ওয়েলকাম টু ম্যাথামেটাইজড মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা অবশ্য ডেরিভেটিভের মধ্যেই পড়বে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্কগুলো ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভে যেমন করে করতে হয়, সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ শুধু দুবার ডেরিভেটিভ করতে হবে, দ্যাটস ইট। তাহলে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ জানা থাকলে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ করা যায়। তবে এখান থেকে ক্যালকুলেশন একটু জটিল হয়, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশনটাই শিখতে হয়। আর এখান থেকে কিন্তু অঙ্ক উচ্চ মাধ্যমিকে অবশ্যই সেট হয়। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। তবে প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। তোমাদের মতো অনেকেই উপকৃত হবে। চলো তাহলে শুরু করি। আজকে আমরা এখান থেকে কিছু অঙ্ক করব এই পৃষ্ঠা থেকে। সেকেন্ড অর্ডার বা দ্বিতীয় ক্রমের অন্তর্কল যে আছে তোমাদের বইয়ে ওই 318 পেজের দিকে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করি। Given function tan y equal to root under 1 plus x square minus 1 by x, এখানে আমাদের d2y বাই dx এর স্কোয়ার অর্থাৎ ডাবল ডেরিভেটিভ বের করতে হবে x এর সাপেক্ষে। তো ডাবল ডেরিভেটিভ করতে গেলে প্রথমে একবার ডেরিভেটিভ করতে হবে, তারপরে দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে হবে। তো দেখো এই যে ডান পাশে যে ফাংশনটা আছে, এখানে x এর জায়গায় tan থিটা বসালে এই ফাংশনটা সহজ হয়ে যায়। তো আমরা বসাচ্ছি x এর জায়গায় tan থিটা, তাহলে 1 প্লাস x এর জায়গায় tan থিটা বসালে tan স্কোয়ার থিটা মাইনাস 1 বাই tan থিটা। ঠিক আছে, যেখানে কি বসাচ্ছি x ইকুয়াল টু tan থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি tan ইনভার্স x। এবার দেখো লবের মধ্যে রুট আন্ডার 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে এখানে sec স্কোয়ার থিটা, তাকে রুট করে দিলে sec থিটা মাইনাস 1 বাই tan থিটা। ঠিক আছে, এবার দেখো sec থিটাকে আমরা 1 বাই cos থিটা লিখতে পারি, 1 বাই cos থিটা মাইনাস 1 বাই tan থিটা। ঠিক আছে, একটু ক্যালকুলেট করি এবার। দেখো 1 বাই cos থিটা মাইনাস 1, একে আমরা বিয়োগ করলে পাচ্ছি 1 মাইনাস cos থিটা বাই cos থিটা, নিচে tan থিটা। এইটাকে সিম্পলিফাই করলে আসছে 1 মাইনাস cos থিটা লবে, আর নিচে আসছে হরে cos থিটা। আর এখানে tan থিটাকে ভাঙলে পাবো sin থিটা বাই cos থিটা। cos থিটা কেটে যাবে, তাহলে থাকবে 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। ক্লিয়ার? এবার লবের মধ্যে দেখো 1 মাইনাস cos থিটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি 2 sin স্কোয়ার থিটা বাই 2। তাহলে লবে আসছে 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর হরে sin থিটাকে আমরা অংশকোণে ভাঙলে পাচ্ছি 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। ঠিক আছে, দেখো 2 কেটে গেল, একটা সাইন কেটে যাবে, তাহলে সাইন বাই cos, তাহলে tan থিটা বাই 2। ঠিক আছে, tan থিটা বাই 2 হয়ে গেল। এবার দেখো আমাদের গিভেন ফাংশন কি ছিল, tan y ইকুয়াল টু tan থিটা বাই 2। তাহলে আমি লিখছি এবার tan y ইকুয়াল টু tan থিটা বাই 2। tan এবং tan অমিট হয়ে যাবে, তাহলে থাকবে y ইকুয়াল টু থিটা বাই 2। এবার থিটার মানটা আমরা এই যে এখান থেকে বসাতে পারি, tan ইনভার্স x, থিটার মান বসিয়ে দিচ্ছি, তাহলে 1 বাই 2 ইন্টু tan ইনভার্স x। ক্লিয়ার? এবার দেখো y ইকুয়াল টু 1 বাই 2 tan ইনভার্স x। এবার আমরা
এক্সের সাপেক্ষে প্রথমবার ডেরিভেটিভ করছি, তাহলে dy বাই ডিএক্স ইকুয়াল টু 1/2 ধ্রুবক ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে আসবে 1/1 প্লাস এক্সের স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমরা উপরে যদি নিয়ে যাই তাহলে পাবো 1/2 ইন্টু 1 প্লাস এক্সের স্কোয়ার তার পাওয়ার -1। ঠিক আছে, এবার dy বাই ডিএক্স পেয়ে গেছি এইটা। এবার dy বাই ডিএক্সকে যদি আবার ডেরিভেটিভ করি সেক্ষেত্রে আমরা d2y বাই ডিএক্সের স্কোয়ার পাবো। তাহলে ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে dy বাই ডিএক্সকে ডেরিভেটিভ করলে d2y বাই ডিএক্সের স্কোয়ার ইকুয়াল টু, এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে হাফ ধ্রুবক। এবার এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অনুসারে ডেরিভেটিভ হবে। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা অনুসারে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, এটাকে এক্স ভাবছি, তাহলে এক্স টু দি পাওয়ার n-1। ঠিক আছে, যেহেতু এটা এক্স নয়, এক্সের ফাংশন, ফলে এটার আবার ডেরিভেটিভ, তাহলে এইটার ডেরিভেটিভ করলে আসবে 1 এর ডেরিভেটিভ 0 প্লাস এক্সের স্কোয়ার ডেরিভেটিভ 2x। এবার তোমরা দেখতে পাচ্ছ 2 এবং 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আসছে উপরে -x, আর দেখো এইটার পাওয়ার যেহেতু -2, তাহলে নিচে নিয়ে আসতে পারি, তাহলে 1/x এর স্কোয়ার তার পাওয়ার 2। ঠিক আছে, এটাই আমাদের অঙ্ক। হ্যাভ এ লুক। নেক্সট অঙ্কটা y ইকুয়াল টু tan অফ এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমাদের d2y বাই ডিএক্স এর স্কোয়ার বের করতে হবে, অর্থাৎ ডাবল ডেরিভেটিভ করতে হবে। তো চলো শুরু করি। তো প্রথমবার ডেরিভেটিভ করছি, তাহলে এক্সের সাপেক্ষে প্রথমবার ডেরিভেটিভ করলে আসবে dy বাই ডিএক্স ইকুয়াল টু ট্যানকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে sec স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তো এটাকে এক্স ভেবে করলাম, ফলে এটার আবার ডেরিভেটিভ, তাহলে 1 প্লাস ওয়াই এর ডেরিভেটিভ করলে আমরা y1 লিখতে পারি, dy বাই ডিএক্স এটাকে y1 লিখতে পারি, যেখানে dy বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে y1। একবার ডেরিভেটিভকে আমরা y1 বলি, দুবার ডেরিভেটিভকে y2 বলি, এরকম করে বলি আমরা। এবার এখানে একটা ক্যালকুলেশন দেখে নাও, sec স্কোয়ার এক্স প্লাস ওয়াইকে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস ওয়াই লিখতে পারি। sec স্কোয়ার এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার, তাই না? আর পাশে 1 প্লাস ওয়াই 1 যেমন আছে থাকবে। ঠিক আছে, এবার দেখো dy বাই ডিএক্সকে আমি y1 ধরেছি, তাহলে y1 লিখতে পারি এখানে। ঠিক আছে, এবার দেখো y1 ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস ওয়াই। tan মানে কি? tan এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে ওয়াই, তাহলে আমি এখানে ওয়াই বসিয়ে দিলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে ইন্টু 1 প্লাস ওয়াই1। ঠিক আছে, এবার এটাকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে দিলে আসবে 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই1। ঠিক আছে, এবার আমি কি করছি, এই যে এখানকার y1কে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে y1 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, ইকুয়াল টু ডান পাশে থাকবে 1 প্লাস ওয়াই স্কোয়ার, 1 আর -1 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বাঁদিকে কী থাকছে? বাঁদিকে থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই1 ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা এবার y1 এর মান বের করতে পারি। অতএব
y1 ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ, মাইনাসটা এখানে রাখলাম, ঠিক আছে, ইকুয়াল টু এই ফাংশনটাকে -1/y² আর -y² লিখতে পারি, এটা বাই এটা, এটা বাই এটা লিখতে পারি, তাহলে -1/y² মাইনাস এই মাইনাসটা এখানে আসবে -1, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি ইচ্ছা করলে এই পাওয়ারটাকে উপরে নিয়ে গেলে -y⁻² -1, তাহলে y1 মানে dy/dx ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, y1 মানে dy/dx কি পেলাম হচ্ছে -y⁻² -1। একে আবার যদি ডেরিভেটিভ করি তাহলে d2 y/dx এর স্কোয়ার অর্থাৎ y2 পেয়ে যাব। এটাকে আবার ডেরিভেটিভ করি, এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে y1কে ডেরিভেটিভ করলে আসবে y2 ইকুয়াল টু মাইনাস এইটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে x⁻n এর ফর্মুলা, তাহলে n ইন্টু x⁻n-1, কিন্তু এইটা তো x নয়, y হচ্ছে x এর ফাংশন, ফলে এটার আবার ডেরিভেটিভ করলে আসবে y1, ঠিক আছে। এটাকে যদি আমরা এবার ক্যালকুলেট করি, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +2 বাই y⁻³ -3কে নিচে নিয়ে আসা যায়, তাহলে নিচে নিয়ে আসলাম, তাহলে 2/y3। এবার y1 এর মানটা আমরা এখান থেকে বসাতে পারি, y1 মানে হচ্ছে এইটা, y1 মানে হচ্ছে -1 প্লাস y²/y², তাহলে -1 প্লাস y²/y², ঠিক আছে। y1 এর মানটা বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে y2 মানে হচ্ছে d2 y/dx এর স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেছি, মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে -2 ইন্টু 1 প্লাস y² বাই y³ এবং y² মিলে y⁵ হ্যাভ এ লুক। নেক্সট অঙ্কটা দেখো, x ইকুয়াল টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা এবং y ইকুয়াল টু আর একটা থিটার ফাংশন দেওয়া আছে, এখান থেকে dy/dx বের করব, তারপর d2y/dx এর স্কোয়ার বের করব, তো যেটাকে আমরা y2 বলবো পরে। তো দেখো x ইকুয়াল টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, যেহেতু এটা থিটার ফাংশন ফলে এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে dx/dθ ইকুয়াল টু a ইন্টু থিটার ডেরিভেটিভ 1 সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা, ঠিক আছে। এবার y ইকুয়াল টু দেওয়া আছে আমাদের a ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে এইটা যেহেতু y যেহেতু থিটার ফাংশন ফলে yকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, yকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে dy/dθ ইকুয়াল টু a ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন থিটা, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সাইন থিটা, কস থিটা যেহেতু মাইনাস সাইন থিটা ডেরিভেটিভ, তাহলে dx/dθ পেয়ে গেলাম এবং dy/dθ পেয়ে গেলাম। এবার আমাদের y বের করতে হবে, y1 মানে dy/dx, dy/dx মানে কি, dy/dx মানে dy/dθ বাই dx/dθ, dθ কেটে গিয়ে dy/dx থাকবে এখানে, তাই না। এবার dy/dx মানে কিন্তু আমরা জানি a ইন্টু সাইন থিটা, তাহলে বসিয়ে দিলাম a ইন্টু সাইন থিটা, আর dx/dθ মানে আমাদের জানা আছে a ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে নিচে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে দেখো এইটাকে গুণিতক কোণে, এটাকে অংশ কোণে ফেললে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 লিখতে পারবো, আর 1 প্লাস কস থিটাকে 2 কস স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারবো, 2 কেটে যাবে, কস থিটা একটা কস থিটা কেটে যাবে, তাহলে সাইন বাই কস হয়ে যাবে আমাদের 10, তাহলে y1 এর মান কি হলো tan থিটা বাই 2,
y1 যেহেতু tan থিটা বাই 2 হয়ে গেল। এবার y1 মানে dy বাই dx, একে আমরা আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে y2 পাবো। তাহলে একে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে y1কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে y2 ইকুয়াল টু tan থিটা বাই 2কে ডেরিভেটিভ করলে এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ দিতে হবে, কিন্তু এটা তো x এর ফাংশন নয়, থিটার ফাংশন, ফলে এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও, এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ আমরা উভয় দিকে করছি, কিন্তু এটা যেহেতু থিটা ফাংশন, তাহলে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ওই জন্য এটাকে একটু চেঞ্জ করছি, থিটাটাকে চেঞ্জ করলাম, থিটা নিয়ে আসলাম বলে থিটাকে কাটার জন্য ডি থিটা উপরে রাখলাম, আর ডিএক্স তো ছিলই, তাহলে ডি থিটা কেটে যাবে, তাহলে ডিএক্স ডি অফ ডি এক্স থাকবে। ঠিক আছে, তাহলে ডি অফ ডিএক্স ছিল, তাহলে ডিএক্স থাকলো, আর ডি থিটা কেটে গেল। তাহলে একে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার থিটা বাই 2, থিটা বাই 2 এর ডেরিভেটিভ করলে 1/2, আর এখানে ডি থিটা বাই ডিএক্সের মান কিন্তু এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, এখানে ডিএক্স বাই ডি থিটা আছে, তাহলে এটাকে উল্টে দিলে ডি থিটা বাই ডিএক্স পেয়ে যাব। তাহলে উল্টে দিলাম, মানটা বসালাম, মান বসে এবার ক্যালকুলেট করছি, 1/2 আছে এ সেক স্কোয়ার থিটা বাই 2, আর এইটার মান এ ইন্টু 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, ক্যালকুলেট করলে 1/4 সেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2 হয়ে গেল। ক্লিয়ার? ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্ক দেখো, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি এবং ওয়াই ইকুয়াল টু সাইন টি, অর্থাৎ এটা কিন্তু টি এর ফাংশন। তাহলে এটাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে গেলে আগে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এইটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এক্সকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে ই টু দি পাওয়ার টি। ক্লিয়ার? এবার দেখো ডিওয়াই বাই ডিটি বের করব, এখান থেকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিটি, আর সাইন টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কস টি। তাহলে প্রথমটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ডিএক্স বাই ডিটি পেলাম, আর এখান থেকে ডিওয়াই বাই ডিটি পেলাম। এখান থেকে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাব, যেটাকে আমরা y1 বলছি। ডিওয়াই বাই ডিএক্স মানে y1। তাহলে এটা পেতে গেলে ডিওয়াই বাই ডিটিকে ভাগ করতে হবে ডিএক্স বাই ডিটি দিয়ে, ভাগ করলে দেখো ডিওয়াই বাই ডিটি মানে হচ্ছে কস টি বসানো হলো, আর ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ই টু দি পাওয়ার টি বসানো হলো। ঠিক আছে, এবার দেখো এই যে y1 মান পেয়ে গেলাম, y1কে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তবে আমরা y2 পাবো। তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু যেহেতু এটা টি এর ফাংশন, ফলে এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে প্রথমে টি এ নিয়ে আসতে হবে। তাহলে ডিটি দিয়ে ভাগ করলাম, এই ডিটিকে কাটার জন্য ডিটি গুণ করতে হলো, ডিটি কেটে যাবে, তাহলে এখানে ডিএক্স থাকবে পড়ে, তাহলে ডিএক্স আছে। এটা টি এর ফাংশন বলে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর এই ডিটি নিয়ে আসলাম, আর এই ডিটিকে কাটার জন্য ডিটি দিয়ে গুণ, আর নিচে তো ডিএক্স ছিলই। তাহলে y2 এর মান আমরা পেয়ে যাব এখান থেকে ডেরিভেটিভ, আর এই মানটা বসালে, তো ডেরিভেটিভটা দেখো ডান দিকে করা আছে। তাহলে y2 ইকুয়াল টু দেখো ইউ বাই ভি এর ফর্মুলা, তাহলে হর স্টপ লবের ডেরিভেটিভ কস টি এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি, মাইনাস কস টি স্টপ, আর ই টু দি পাওয়ার টি ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি, আর নিচে হরের স্কোয়ার। ইউ বাই ভি এর ফর্মুলা অনুসারে ডেরিভেটিভ হলো, আর ডিটি বাই ডিএক্স এর মান এখান থেকে বসাতে পারি, ডিএক্স বাই ডিটি মানে ই টু দি পাওয়ার টি, তাহলে ডিটি বাই ডিএক্স মানে 1 ই টু দি পাওয়ার টি। ঠিক আছে, এবার এটাকে ই টু দি পাওয়ার টি কমন নিলে উপর নিচ থেকে ই টু দি পাওয়ার টি কেটে যাবে, উপরে থাকবে মাইনাস সাইন টি মাইনাস কস টি। এবার টি ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে মানটা বসাতে হবে y2 এর মান,
তাহলে টি এর জায়গায় π/2 আমরা বসাচ্ছি। টি এর জায়গায় π/2 বসালে ডাবল ডেরিভেটিভের মান অ্যাট দ্য পয়েন্ট π/2তে পেয়ে যাচ্ছি। তাহলে টি এর জায়গায় π/2 বসানো হচ্ছে, π/2 বসিয়ে ক্যালকুলেট করা হলো। ক্যালকুলেট করলে sin π/2 এর মান হচ্ছে 1, cos π/2 এর মান 0, e⁻ π/2 যেমন আছে থাকলো। এটাকে স্কোয়ার করলে পাই থাকবে, এটা উপরে উঠে গিয়ে পাওয়ারটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও ভালো করে।